তোমাদের পূর্ববর্তী জাতিরা বেশিরভাগই এই কারণে ধ্বংস হয়েছে যে তাদের অধিক প্রশ্ন নবীদেরকে, এবং নবীরা যে মতামত দিয়েছেন, কোনো ফাইসালা দিয়েছেন, সেই ফাইসালার বিরোধিতা তারা করেছে। এই দুটি কারণে তারা বেশিরভাগ ধ্বংস হয়েছে। অধিক প্রশ্ন, অনর্থক প্রশ্ন, এটা করার কোনো প্রয়োজন নেই। আলেম ওলামা হোক, আপনার প্রয়োজনের প্রশ্ন আপনি করবেন, জানার জন্য প্রশ্ন করবেন। আর এখতেলাফের বিষয়েও সবসময় সতর্ক থাকতে হবে। ইসলামের কোনো বিধান নিয়ে, কোরআনের কোনো আইন নিয়ে আগেই ইখতিলাফ তৈরি করে দিবেন না, সেটা আলেম ওলামা হোক আর সাধারণ মানুষই হোক। জেনে রাখো যে আমি তোমাদেরকে যে সকল বিষয়ে নিষেধ করেছি সেগুলো থেকে তোমরা বিরত থাকবে, আর যে বিষয়ে নির্দেশ দিয়েছি তোমরা যথাসাধ্যভাবে পালন করবে। সরল ইমানের দাবি এটাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন আমি মেনে চলব, যা নিষেধ করেছেন আমি তার থেকে বিরত থাকব। তাহলেই কিন্তু দেখবেন আপনি সরল সঠিক পথে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসটির উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।